গরম গরম ধোয়া ওঠা ডিম কি খুব খেতে ইচ্ছে করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং করছিলাম আমি 12:8, যে 12 ঘন্টা না খেয়ে থাকবো, 8 ঘন্টা আমি খাবো। তো সেই প্রসিডিউরে আজকে 2টা ডিম একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটু বাটারে ভেজে নেব। এর সাথে আমি এক বাটি স্যালাড খাবো। আপনারা কে কীভাবে ফাস্টিং করছেন সেটা আমাকে জানান, এখনই কমেন্টস করে আমরা শেয়ার করি কে কীভাবে ওয়েট লস জার্নিতে আছে। এবং একদিন থাকবে আমার চিট মিলতে, যেদিন আমি পেট ভরে ভাত খাবো। এখন হচ্ছে এটা খাচ্ছি, এরপরে আমি আবার একটু খাবো। সেখানে আমি 1 টেবিল চামচ ভাত নিব। 1 টেবিল চামচ ভাত নিয়ে আমি ভেজিটেবলস দিয়ে খাবো। আর এখানে আপাতত শুধু ডিম ভাজি খাচ্ছে, একসাথে বেশি খাবো না, একটা আইটেম খাবো, আর কিছুক্ষণ পর একটা আইটেম খাবো। এইভাবে আমি 8 ঘন্টা সময়টা পাস করব। মানে এভাবে করলে আমার কাছে ভালো লাগে, আমি 12 ঘন্টা না খেয়ে থাকার শক্তি পাই। তো ডিমটা মোটামুটি ভালোই ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাইং প্যানে ডিমটা দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে ডিমটা সুন্দর করে ছড়িয়ে দিলাম, এবং এটা আমি ছড়িয়ে দিব। ছোট একটু ডিম মোটা হবে ভালো লাগে না আমার কাছে। এটা ছড়িয়ে একদম পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব, সেটারই চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন একদম ফ্রাই প্যান জোড়া হয়ে গেছে ডিমের সাইজটা। এবং আমি দেখব যে একটা পাশ কি হয়ে গিয়েছে নাকি। যদি একটা পাশ হয়ে যায় তাহলে এখনই উল্টে দেবো। গ্যাস এই যে উল্টে দিলাম, দেখুন কত সুন্দর একটা ইয়াম্মি কালার আসছে। এবং আমার তো গন্ধে এত সুন্দর ইয়াম্মি একটা টেস্ট মনে হচ্ছে হবে। ডিম ভাজির যে একটা টেস্ট এবং সেই স্মেল আমি আর সইতে পারছি না। আমি এখনই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর ডিম ভাজাটা আসলে গরম গরম খাওয়ারই মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, যেহেতু শীতের দিন। আর এই যে মুখে নিলাম আমি, সেই যে অমৃত স্বাদ, মানে খুবই ইয়াম্মি, খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস, যেটা আমি আসলে কোনো উপমা দিয়ে প্রকাশ করতে পারবো না। আপনারা কে কীভাবে ওয়েট লস জার্নিতে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।